চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। মুর্শিদাবাদের রেজিনগর থানার অন্তর্গত বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের দাঁতপুর এলাকায় জেইউপি পার্টির নতুন পার্টি অফিসের উদ্বোধন অনুষ্ঠানে হুমায়ুন কবির ফিতে কেটে উদ্বোধন করার পাশাপাশি হুমায়ুন কবির নাজমুল শেখ থেকে শুরু করে ফিরহাদ হাকিম ও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন। এবং আমাদের ছোট ভাই নামটা 2016তেও টেবিল চিহ্নতেও দিয়েছিলেন প্রায়। এবারে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের 2100 কাছাকাছি, কিন্তু এবার আর 2100-2200 নিয়ে আমি। আসসালামু আলাইকুম। উপস্থিত আছেন আমাদের সেই কেউ কিছু করতে পারবে না। কথাই আছে, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ তার রুখে কে। তাই আমি দাঁতপুরের মানুষের কাছে আগামী দিন নিশ্চয়ই সময় করে বলবো। আবার এখনো যেতে হবে, আন্দোলবেড়িতে একটা প্রোগ্রাম আছে। কাজেই আপনাদেরকে নির্বাচন আসুক, এই দাঁতপুরের জিপির মানুষের প্রতি আমার পূর্ণ আস্থা ভরসা আছে। আগামী দিনে আমি ওই 2100-2300 লিড নিয়ে শুনবো না। আপনাদেরকে দাঁতপুরের মানুষকে 5000 ভোটে লিড দিতে হবে। হুমায়ুন কবিরকে 5000 ভোটে লিড চাই। আর যে হিজড়িকে এমএলএ করেছেন 2021-এ, সে 68,000 ভোটে জিতেছিল। আমার লিডটা 78,000 হওয়া চাই রেজিনগর বিধানসভা। তাহলে আমি নিজেকে মনে করব যে রেজিনগরের মানুষ আবার আমাকে সেইভাবে সম্মান দিল না। আমার জিতটা চাই 78,000 মার্জিনে যে দাঁড়া। আমি তাই বাংলার মুখ্যমন্ত্রীকে বলেছি, আপনার তো ভবানীপুরে 44,000 ভোট কমে গেছে, হিন্দু ভোট মাইনাস হয়ে গেছে এসআইআরে। তাহলে আপনার এবার জিততে গিয়ে সমস্যা হবে। তা আপনার এত যদি শক্তি থাকে রেজিনগরে আসুন। আর ভাইপুকে বলেছি বেলডাঙ্গায় আসুন। তো তারা আর সাড়া দিচ্ছে না, কোনো সাড়া শব্দ নাই। এই মুসলিমদেরকে দিয়েই হুমায়ুন কবিরের বিরুদ্ধে খিদিরপুরে গিয়েছে। ববি হাকিমের গুন্ডা সে প্রতিদিন তৃণমূলের পার্টি অফিসে 25-30 জনকে ল্যাপটপ নিয়ে কম্পিউটার নিয়ে বসিয়ে রেখে টাকা হ্যাক করে, লোকের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে নিজেদের অ্যাকাউন্টে ভরে সেই টাকা তুলে হারাম খায়। আর সেই হারামের ভাগ দেয় এই ববি হাকিমকে আর ডিসি পোর্টকে ভাগ দেয়। সে আমি গিয়েছি ওখানে খিদিরপুরে, আমার এক 15 বছর ধরে জানাশোনা আনসার আহমেদ। আমি শুভে বরাতের আগের দিন থেকে কলকাতায় ছিলাম। সে আমাকে রাত্রে বলল যে মাংস, রুটি, হালুয়া এসব নিয়ে যাবো। বললাম ভাই হোটেলে আমাকে সব আনতে হবে না। তো বললো তাহলে কাল আমার বাড়িতে আসতে হবে। ঠিক আছে যাবো। আমি খিদিরপুরে গিয়েছি তাদের বাড়িতে। এরকম 10 বছর থেকে 80 বছর পর্যন্ত সামান্য দুপুরবেলায় 1 ঘন্টার জন্য গিয়েছে। লোকারণ্য, শুধু সেলফি তুলতে আসছে আর হ্যান্ডশেক করছে। এই দেখে ববি হাকিমদের হয়ে গেছে। এই শাহবাজ মীর বলে এক দালাল, যার বাপ টেলারিং করে খেত, এখন ওই হ্যাক করে টাকা তুলে আর 10টা মেয়ে ছেলেদের নাচানোর চালায় রাত্রেবেলায়, 10টা চালায়। সেই হারাম খায় এরা। সেই হারাম খেয়ে আবার হুমায়ুন কবিরের সাথে পাঙ্গা নিতে আসছে, আমাকে ঘিরে ধরে সেখানে মারতে আসছে। তাই আগামী দিনে বলেছি যা হবে হবে। সিপিএম এর বিরুদ্ধে রাজনীতি করতে গিয়ে 27টা মামলা খেয়েছিলাম, একটা না 81 দিন জেলে ছিলাম। যেদিন ববি হাকিম মুর্শিদাবাদে আসবে ওর কলার ধরে নামাবো, তারপরে যদি আবার 1 মাস জেল কাটতে হয় জেলে যাব। কিন্তু ববি হাকিম তোমাকে আস্ত ফেরত যেতে দেবো না। তুমি কত বড় দাদা হয়েছ খিদিরপুরে, মুর্শিদাবাদের মাটিতে তোমাকে দেখাবো আমি হুমায়ুন কবির। তুমি যদি ওই বন্দরে দাদা হও, গোটা মুর্শিদাবাদের দাদা হুমায়ুন কবির। মুর্শিদাবাদের মানুষের কাছে তারা গ্রহণযোগ্যতা আছে কিনা আগামী দিনে ববি হাকিম তোমার সাথে আমার চ্যালেঞ্জ রইল। लगभग 10 करोड़ प्लस
कैश अकाउंट और कैश मिलके 10 करोड़ प्लस हुआ, और वो जो मेटीरियल्स हुआ वो भी 2 से 3 करोड़ होगा, सब मिलके 13 करोड़ समथिंग आया। लेकिन ये तो जो बाबरी मस्जिद का जो प्लान है, जो एस्टिमेट कॉस्ट है, वो ज़्यादा से ज़्यादा पैसा अभी भी ज़रूरत है। तो इंशाल्लाह वो जो काम शुरू होगा, काम शुरू होने जाने वाला है, तो पैसा का कोई कमती नहीं होगा। सारे से सारा मुसलमान आदमी छोड़ के कुछ मुस्लिम आदमी भी पैसा देने के लिए तैयार है। तो जो मर्जी वो पैसा देगी, वो बाबरी मस्जिद में ट्रस्टी में अच्छा से मॉडलिंग करके वो बाबरी मस्जिद बन सकती है।